শেখ হাসিনার গুণকীর্তনকারী শেখ মুজিবের চরম ভক্ত আওয়ামী লীগের প্রশংসায় পঞ্চমুখ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা ফজলুর রহমান দিন দিন যেন লাগামহীন সমালোচনার জন্ম দিচ্ছেন তিনি। দলকেও ফেলছেন বিব্রতকর পরিস্থিতিতে। শরিকরা বিব্রত হয়ে স্ট্যাটাসও দিচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। খোদ বিএনপির তৃণমূলও সরব তার সমালোচনায়। তবু কেন দলের হাইকমান্ড চুপ, নিচ্ছে না কোনো পদক্ষেপ? তবে কি দলের নির্দেশেই তৈরি করছেন এসব সমালোচনা? এমন প্রশ্নও তুলেছেন অনেকেই। জুলাই আন্দোলনে লড়াই করা ছাত্রনেতা ও সমন্বয়কদের নিয়ে কটূক্তি করে তিনি বললেন, নাতির সমান বয়সের ছেলেমেয়েরা পায়ের ওপর পা তুলে ডিসির সামনে হাত নেড়ে প্রজেক্ট নিয়ে কথা বলে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আমার নাতির চেয়ে ছোট বাচ্চা ছেলেরা নেতা, এরা গিয়ে ডিসির সামনে বইয়া হাত নাইরা কয়, পায়ের উপরে পাও তুলে কয় প্রজেক্টটা করেন, আমাদেরকেও কিছু দেন। তাছাড়া অসহায় দুস্থদের সহায়তা করাতেও তাদের নামে নোংরা মন্তব্য করতে তিনি দ্বিধা করেননি। তখনও তার দল কোনো ব্যবস্থা নেয়নি। ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনার পতনের পর আজকের পত্রিকায় হেডিংয়ে এলেও তিনি মন্তব্য করেছেন, হাসিনা খারাপ কিন্তু আওয়ামী লীগ খারাপ না। তখনও তার দল একেবারে নীরব। প্রতিদিনের সংবাদের শিরোনামে উঠে এলো আবার তারই মন্তব্য। একটি ন্যাশনাল টিভি চ্যানেলে দেশের ওলামায়ে কেরাম ও লাখ লাখ তৌহিদি জনতা সম্পর্কে অত্যন্ত অবমাননাকর, মূর্খতাপ্রসূত ও ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য দিয়েছেন। এমনকি আলেম ওলামাকে গর্ভে ধারণ করা হাজার হাজার গর্বিত মায়ের প্রতিও তিনি ধৃষ্টতাপূর্ণ কথা বলতে ছাড়েননি। তখন হেফাজতে ইসলাম বাংলাদেশ তাকে নিয়ে হুঁশিয়ারি দিলেও তখনও কোনো কার্যক্রম নজরে আসেনি। এরপর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকেও কটূক্তি করতে ছাড়েননি তিনি। ডক্টর ইউনূসকে শুরুতেই হুমকি স্বরূপ বললেন, আশা করব ইউনূস সাহেব সৎভাবে কথা বলবেন এবং বিএনপিকে লাল চোখ দেখাবেন না। অবিলম্বে নির্বাচন দিন। ইলেকশন দেন, দেশটা তো 18 কোটি মানুষের, তারাই তো মালিক দিকে আপনি তো পারতেছেন না চালাইতে। তাতেও কারো কোনো আওয়াজ শুনতে পাওয়া গেল না। শুধু তাই নয়, তারেক রহমানের সাথে লন্ডনে অনুষ্ঠিত ডক্টর ইউনূসের বৈঠক নিয়েও তিনি বললেন, পথ খুঁজতে লন্ডনে তারেক রহমানের সঙ্গে দেখা করতে গেছেন ইউনূস সাহেব। এতেও সেই বিতর্কিত মন্তব্যকারী বিএনপি নেতা ফজলুর রহমান দলে বহালি রইলেন। তবে এত সমালোচনার পরও কি তিনি বহালি থাকবেন? সানজিদা আফরিন, সোনিয়া, রূপালী বাংলাদেশ।